স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদেরকে আত্মোৎসর্গ করেছেন, যাদের জন্য সেই স্বাধীনতা আমরা পেয়েছি, এবার আমাদের বাংলার সাহেব শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আমার বাবু পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় জয়
পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। আর একজন আমাদের মধ্যে রয়েছেন, পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হে, জয় ভারত, জয় ভারত। আমাদের সেলিব্রেশন of you, my dear students, my respected colleagues and other citizens. Today we gathered here to celebrate the 78th anniversary of our nation's independence. As we hoist our national flag, we remember the sacrifices of our freedom fighters and honor their memory by striving to build a nation that is just, is equitable and prosperous for all. We take pride in our country's achievements, but also acknowledge the challenge that lie ahead of us. One such challenge is the empowerment and safeguarding of women in our society. We must recognize the significance of women's contribution and work towards creating a world where they can live with dignity and respect. Another challenge we face is maintaining religious harmony in our society. We must embrace our diversity and celebrate the richness of brings to our nation. We must reject the hate and the intolerance and work towards creating a society where every individual can practice their faith without fear of persecution. As educators, we have a critical role to play in shaping the minds of future generations. Let us ensure that our students, both boys and girls, are equipped with knowledge, skills, and values necessary to create a society that is inclusive, equitable, and harmonious. We must teach our children to respect and celebrate the diversity of our nation, to reject the discrimination and prejudice, and to stand up for the rights of the marginalized. We must also create a safe and supportive environment for girls and women, free from fear of violence and harassment. Let us recommit ourselves to the principles of justice, equality, and freedom. Let us work together to build a nation where every citizen has access to education, healthcare, and opportunities to succeed. To our students, I urge you to be the change makers of tomorrow. Embrace the spirit of patriotism and strive to make a positive impact in our communities. Let us conclude with the word. Good morning everybody. आज 15 আগস্ট, আজ আমাদের স্বাধীনতা দিবস। 78 বছর আগে আমরা এই দিনটাতে স্বাধীন হয়েছিলাম। সেই বছর থেকে 1947 সাল থেকে প্রত্যেক বছর 15 আগস্ট আমরা সবাই, ভারতবর্ষের প্রতিটি লোক, প্রতিটি জনগণ স্বাধীনতা দিবস পালন করি। আমরা এই দিনটাতে স্বাধীন হয়েছিলাম বলে সেই জন্যই আমরা এই দিনটাতে স্বাধীনতা দিবস পালন করছি প্রত্যেক বছর। এটা আমাদের
অনেক গর্বের ব্যাপার যে আমরা সবাই ভারতবাসী। তো আজকে আমরা জানব স্বাধীনতা মানে কি। স্বাধীনতা মানে হচ্ছে আমরা যে যার কাজে যুক্ত সেই কাজ করার সব সুযোগ আমরা পাচ্ছি কি না। যদি আমরা সব সুযোগ আমাদের কাজের জন্য পেতে পারি, আমরা তবেই বলবো আমরা স্বাধীন, আমরাই স্বাধীন দেশের জনগণ। আমাদের দেশকে স্বাধীন করতে বহু বীর বিপ্লবী বহু বছর আগে শহীদ হয়েছেন। সে সম্বন্ধে আমাদের সমস্ত স্যার কথা বলেছেন, আমরা ওনাদের নাম সবাই জানি আশা করি। ওনাদের সেই শহীদ হওয়াটাকে আমাদের কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকের একটাই কর্তব্য, আমরা যে যা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, কেউ আমরা পড়াশোনা করছি, কেউ পড়াচ্ছি, কেউ বা মেনটেনেন্স করছেন, প্রত্যেকের প্রফেশনকে আমরা যদি পুজো করতে পারি, মন থেকে যদি আমরা সেই প্রফেশনটাকে কাজ হিসাবে গ্রহণ করতে পারি, তবেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা সঠিক কাজ করছি। তাই আজকের দিনটাতে আমরা সবাই মিলে মন থেকে শপথ নেব যে আমরা আমাদের কাজ সততার সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে করে যাব। এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। কবিতার নাম স্বাধীনতার ৭৮-এ আজ বড় জানতে ইচ্ছে করে, আজও কেন শত মায়ের বক্ষে রক্ত গড়িয়ে পড়ে। প্রাণ দিল যারা দেশের তরে, সকল মায়া মোহ তুচ্ছ করে, তাদের সকল পরিবার কি আজও আছে দুধে ভাতে ভরে? কজন রেখেছে তাদের মনে স্মৃতির শিখরে ধরে? তাদের কথা ভুলেছে সবে, দেশ গিয়েছে ছদ্ম দেশপ্রেমিকে ভরে। এ কেমন স্বাধীনতা, কেমন জগৎ, যথা নর পিশাচেরা ভিড় করে। আজও অকাতরে বলি হয় নারী, রক্তের দাগ চারিধারে। স্বাধীন দেশে মুষ্টিমেয় সব সুযোগ সুবিধা ভোগ করে। যাদের দেশ তারাই দাসত্বে আজ, কিছু দেশের মানুষের অত্যাচারে। কবে বুঝবো মোরা সত্যিকারের স্বাধীনতার মানে? কবে হাসবে শিশু বৃদ্ধ সবাই, মাতবে আপন আপন গানে? সবার তরে থাকবে সুযোগ, বিচার পাবে জনগণে। নতুন ভারত হবে সবার তরে, ঘুঁচবে জাত পাত ধর্ম বিভেদ, মানবতার জয়গানে। নমস্কার। স্যার অনেক কিছুই বলেছেন। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহশিক্ষক এবং উপস্থিত সকলকে, আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা ৭৮ বছর আগে স্বাধীনতা অর্জন করেছিলাম ইংরেজ সরকারের হাত থেকে, কিন্তু তবুও আমাদের মনে প্রশ্ন জাগে, সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি? এবং এই প্রেক্ষিতেই আমার নিজস্ব জিজ্ঞাসা আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমি এমন এক স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখি, যেখানে উপসী রাত কাটাবে না কোনো মা, খাবারের জন্য কোনো বাচ্চাকে ট্রেনের কামরায় বা বাস স্ট্যান্ডে ঘুরতে হবে না, যেখানে কোনো ফ্লাইওভারের নিচে গড়ে উঠবে না কোনো ঘরকন্যা, যেখানে অস্পৃশ্যতার কারণে মেয়ের মৃতদেহকে সৎকার করতে বাধা পাবে না কোনো বাবা, যেখানে মেয়েরা অক্ষত শরীরে ঘরে ফিরতে পারবে কিনা এই চিন্তায় বিনিদ্র রাত কাটাবে না কেউ, যেখানে কয়লা খনি কিংবা চায়ের দোকানে কাজ করবে না কোনো শিশু, যেখানে পুঁজিবাদী ধর্ম রাজনীতির স্বার্থে দাবার ঘুঁটি হবে না কোনো সাধারণ মানুষ, যেখানে কোনো শিক্ষিত বেকার তাকে আত্মহননের পথ বেছে নিতে হবে না, যেখানে কৃষক মেহনতি শ্রমজীবী মানুষেরা তাদের শ্রমের যথাযথ মূল্য পাবে।
তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দিকে। আমি যে স্বপ্নের ভারতবর্ষের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম, বা আমি আমার চোখে যেটা দেখতে চাইছি এইরকম ভারতবর্ষের, তোমরাই সেই ভারতবর্ষ তৈরি করার কাণ্ডারি, তোমরাই নাবিক। আমাদেরকে সেই ভারতবর্ষে তোমরাই উন্নীত করতে পারবে, সেখানেই পৌঁছে দিতে পারবে তোমরা। আমি এই আশা রাখি এবং সকলকে আবারও শুভেচ্ছা জানাই। এই স্বাধীনতা যেন বৃথা না যায়। যে সমস্ত বিপ্লবীদের, বিপ্লবী নর নারীদের রক্তক্ষয়ী সংগ্রামে, তাদের আত্মত্যাগ, আত্মবলিদানে আমরা যে স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি, যে স্বাধীন দেশে আমরা সূর্য দেখছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই স্বাধীনতা যেন বৃথা না যায়। ক্লাস 10-এ আমাদেরকে পড়তে হবে বীরাঙ্গনা নামে একটি কবিতা, সেখানে আমি সে কথাই বলবো, মেয়েদেরও যে কতখানি অবদান ছিল। আমি আশা রাখবো এই স্বাধীনতা বৃথা যাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। Teरी आन सदा जय